আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সামনে তুলে দেব উত্তরাখণ্ডের দেবভূমি দর্শনের পুরো খরচার হিসেব। এই দেবভূমি কতদিনে ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় থাকবেন, আর কত খরচা হতে পারে এই ট্যুরে, তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। উত্তরাখণ্ডের এই ছোট্ট দেবভূমি শুরু হয় হরিদ্বার থেকে। এই হরিদ্বার ঋষিকেশ, উত্তরকাশী, গঙ্গোত্রী, হর্ষিল, ধারালি, মুসৌরি হয়ে দেরাদুন থেকে আপনি ফিরে আসতে পারেন কলকাতাতে। এই টোটাল ট্যুরটা আপনার সময় লাগবে 9 রাত্রির 10 দিন, আর ট্রেনের 2 দিনের জার্নিটা আলাদা। পুরো আমার এই ভিডিওতে আমি তার ডেসক্রিপশান দিয়ে রেখেছি যে কোথায় কত খরচা। তা সত্ত্বেও আমি পুরো ডিটেলসও জানিয়ে দিচ্ছি যে এই ট্যুর করতে গেলে কীরকম খরচা, কোথায় থাকবেন, কী কী জায়গা ঘুরবেন। তাহলে চলুন শুরু করা যায় আমাদের এই আজকের নতুন পর্বের নতুন গন্তব্যস্থল উত্তরাখণ্ডের দেবভূমির ডিটেলস। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস অল্টারনেটিভ ডেতে নামটা থাকে একই ট্রেনের। দুপুর 1:25 ট্রেনটা ধরে গন্তব্য হরিদ্বারের পথে বেরিয়ে পড়ুন। দুন এক্সপ্রেস রোজ ছাড়ে রাত্রির 8:25, তবে কুম্ভ এক্সপ্রেসের যাওয়াটাই সবথেকে ভালো। কুম্ভ এক্সপ্রেস পরের দিন হরিদ্বার পৌঁছায় বিকেল 3:40। আর চেষ্টা করুন এই যাওয়াটা আপনি AC 3 টায়ারে যাওয়ার, কারণ এই রুটে স্লিপার ক্লাসে অবাঞ্ছিত লোকেদের দিনের বেলায় বেশ ভালো রকম উপদ্রব হয়, এবং যেটা আপনাকে সত্যি স্বস্তি দেবে না। পরের দিন 3:40 হরিদ্বারে পৌঁছে প্রথমেই হোটেলে চলে যান। হর কি পৌড়ি ঘাটের কাছেই কোনো একটা হোটেল নিন। হর কি পৌড়ি ঘাট হরিদ্বার স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। মোড় থেকে একটা রাস্তা আপার রোড আর একটা রাস্তার নিচে রামঘাটের দিকে চলে যাচ্ছে। চেষ্টা করুন রামঘাটের কাছাকাছি কোনো হোটেল নেওয়ার, এবং সেটা কিন্তু ভীষণ সুন্দর। হর কি পৌড়ি ঘাট থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা। যদিও এই রাস্তায় গাড়ি চলে না, আপনাকে ওই মোড় থেকে রিক্সা বা টোটোতে লাগেজ নিয়ে হোটেলে যেতে হতে পারে। হরিদ্বারে আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যে বেশ ভালো হোটেল পেয়ে যাবেন। আর ধর্মশালা যদি বুক করে যান, গেস্ট হাউস বা এখান থেকে বুক করে যান, তাহলে তো কোনো কথাই নেই। প্রথম দিন আপনি হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা হর কি পৌড়ি ঘাটে চলে যান, এবং গঙ্গা আরতি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। হরিদ্বারের গঙ্গা আরতি হর কি পৌড়ি ঘাটের সত্যি দেখবার মতো। আর তারপর একটু ওই হরিদ্বারের গলিতে রাবড়ি, চাট, বিভিন্ন রকমের হরেক রকমের খাওয়া দাওয়া আছে, খেতে পারেন। বিশেষ করে রাবড়ি, লস্যি, কুলফি, ফালুদা এগুলো তো অবশ্যই। সেই দিন রাত্রিরে আপনি ডিনার করে হোটেলে রেস্ট নিয়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালবেলা চেষ্টা করুন গঙ্গায় ব্রহ্মকুণ্ডে চান করে গঙ্গা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়তে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়। এই মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় কিন্তু একসাথে জয়েন্ট টিকিট কাটার চেষ্টা করবেন, এবং এই টিকিট 514 টাকা টিকিটের মূল্য পড়বে। এবং তাতে সুবিধা হচ্ছে আপনার গন্তব্যস্থলে দুটোই রোপওয়েতে ঘুরিয়ে দেবে, এবং মনসা পাহাড় থেকে যখন আপনি ফিরবেন আপনাকে বাসে করে নিয়ে চলে যাবে চণ্ডী পাহাড়ে, সেই বাসই আবার ঘুরিয়ে হোটেলের সামনে ফিরে আনবে। টোটাল এই যাত্রাপথ আর এই ভ্রমণ আর এই দর্শন 3 ঘন্টার প্যাকেজ। ভালোই লাগবে আপনার রোপওয়ে চড়ে এই দর্শন। সেই দিন সন্ধ্যেবেলায় দুপুরবেলায় একটু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলেই চলে যান কঙ্খাল মন্দির। 4 কিলোমিটার দূরে হরিদ্বারের মূল জায়গা থেকে, হর কি পৌড়ি ঘাট থেকে। অটো ভাড়া 20 টাকা পার হেড শেয়ার নেবে। কঙ্খাল মন্দির কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। কঙ্খাল মন্দির দেখে ফিরে এসে গঙ্গার ঘাটে আরতিও দেখতে পারেন, বা সন্ধ্যেবেলাটা রিল্যাক্স কাটাতে পারেন গঙ্গার ঘাটে, এবং ঘুরে বেড়ান। উল্টো দিকে চণ্ডী ঘাটও ঘুরে আসতে পারেন, বেশ সুন্দর। এবং বিভিন্ন আশ্রম আছে, সেগুলো আপনি দর্শন করতে পারেন। কিছু কেনাকাটাও সেই দিন সেরে আপনি রাত্রিরে শুয়ে পড়ুন।
পরের দিন সকালে ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে। আপনার গন্তব্যের তৃতীয় দিন আপনি সকালবেলা আরামসে বেরিয়ে 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে মোড় থেকেই আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন ঋষিকেশ। আর ঋষিকেশের উল্টো দিকেই হচ্ছে লক্ষ্মণঝুলা, গঙ্গার ওপারটা লক্ষ্মণঝুলা, এপারটা ঋষিকেশ। আপনি চেষ্টা করুন লক্ষ্মণঝুলায় থাকার। এখানেও 1500-2000 টাকার মধ্যে ডবল শেয়ারিং বেশ ভালো হোটেলই পেয়ে যাবেন, পারলে বুক করে যাওয়া ভালো। আর এই হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, মাত্র 42 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তার গাড়ি ভাড়া পড়ে মাত্র 70 টাকা যদি শেয়ারে যান। আর গাড়ি যদি 4 জন বা 6 জনের গ্রুপ থাকেন, গাড়ি ভাড়া করেও যেতে পারেন, 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই রেট পড়ে যায়, 2 থেকে 2,500 টাকার মধ্যে। লক্ষ্মণঝুলাতে গিয়ে পৌঁছে সন্ধেবেলায় পরমার্থ নিকেতন ঘাটে আরতি দেখুন, আর পাশেই জানকী ঝুলা, রামঝুলা দেখে নিন। যদিও লক্ষ্মণঝুলা, পুরনো লক্ষ্মণঝুলা কিন্তু এখন বন্ধ আছে। আর এই গঙ্গার ঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর। আর ঋষিকেশ লক্ষ্মণঝুলা অন্যরকম একটা শহর, আধ্যাত্মিক আর পাশ্চাত্য মিক্সড শহর, ইয়াকে যোগা ক্যাপিটালও বলা হয়। ভালো লাগবে আপনার সেই সন্ধেবেলা। পারলে রাত্রিরের ডিনার বিখ্যাত চটিওয়ালাতে সেরে নিন। ঋষিকেশ আর লক্ষ্মণঝুলাতে আপনার একদিনই যথেষ্ট। আপনি পরের দিন সকালবেলা গীতা ভবন ঘুরে নিতে পারেন, ত্রিবেণী ঘাটের আরতিও দেখে নিতে পারেন, দুটোই ভালো সুন্দর। অ্যাকচুয়ালি ঋষিকেশ আর লক্ষ্মণঝুলার পুরো গঙ্গার ঘাটে বসে থাকতেই কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়াও এখানে ভূতনাথ টেম্পল, বিটলস আশ্রম আর নীলকণ্ঠ টেম্পলও কিন্তু ভীষণ সুন্দর, দেখে নিতে পারেন এই তিনটেও ঋষিকেশ লক্ষ্মণঝুলাতে। আপনার তৃতীয় দিন ঋষিকেশ কাটিয়ে তারপরের দিন সকালবেলা বেরিয়ে যান উত্তরকাশী। ঋষিকেশ থেকে উত্তরকাশী প্রায় 200 কিলোমিটারের রাস্তা, পৌঁছাতে কিন্তু প্রায় 5-6 ঘন্টা লাগে, এবং অপূর্ব এক জার্নির মধ্যে দিয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে গঙ্গার উৎসের দিকে এগিয়ে যাচ্ছেন। এই পথেই আপনি যদি গাড়ি ভাড়া করে রিজার্ভ করে যান, তাহলে আপনার গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা, ছোটো গাড়ি, বড় গাড়ি 4,000 টাকা, 6 জন বা 7 সিটারের। আর যদি আপনি শেয়ারে যান পড়বে 200 টাকা পার হেড। উত্তরকাশী ছোট্ট একটা শহর, কিন্তু বেশ ছিমছাম ভালো লাগার। রাতে উত্তরকাশী থাকুন। আর উত্তরকাশীতেই আপনার হোটেলের কাছেই গঙ্গার ধারে কাশী বিশ্বনাথ টেম্পলের এই উত্তরকাশীর মন্দির দর্শন করে পাশে কেদারঘাটে কিছুক্ষণ সময় কাটান। উত্তরকাশীতে রাত্রিরে থেকে পরের দিন সকালবেলা আপনার আসল গন্তব্য গঙ্গোত্রীর পথে বেরিয়ে যান। এইবার শুরু হবে আপনার মুগ্ধ হয়ে যাওয়ার পালা। এই উত্তরকাশী থেকে আপনি যত গঙ্গোত্রীর দিকে যাবেন, গঙ্গার প্রকৃতির রূপ আপনাকে মুগ্ধ করতে শুরু করে দেবে। যত ওপরে উঠবেন, গঙ্গার রূপ সঙ্গে পাহাড়ের রূপ, আপনি মুগ্ধ হবেন। এই পথে আপনি যদি গাড়ি ভাড়া করে যান, তাহলে এখানেও সেই 200 টাকা মতোই পার হেড পড়ে। এবং এই উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স হচ্ছেন 100 কিলোমিটারের মতো, আর ধারালি 70 কিলোমিটার মতো, আর 75 কিলোমিটার, আর হার্সিল 70 কিলোমিটার। আপনি চেষ্টা করুন রাতটা কাটানোর ধারালি বা হার্সিলে। বিশেষ করে ধারালি NH-এর ধারে, মেন রোডের ধারে কোনো একটা হোমস্টে, লক্ষ্মীনারায়ণ হোমস্টে, ভীষণ সুন্দর। আরও কয়েকটা আছে ভালো। এগুলো সব 1500 থেকে 2000-এর মধ্যেই রেঞ্জ। প্যাকেজ করে দেওয়া যায়, এখানে প্যাকেজে যাওয়াই ভালো। পার হেড 1400-1500 টাকা প্যাকেজ, 4 বার খাওয়া দাওয়া, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, গাড়োয়ালি ফুড, সেই প্যাকেজে চলে যান। আর এই ধারালি থেকেই আপনি গঙ্গোত্রী ঘুরে আসুন, কারণ গঙ্গোত্রী যেহেতু তীর্থস্থান, সেখানে একটু ঘিঞ্জি ভাবটা বেশি। সব রেঞ্জের হোটেল পাওয়া গেলেও যারা ট্রেক করে গোমুখ বা তপোবন যাবেন না, তারা ধারালি থেকে এই 20 কিলোমিটার পরের দিন ঘুরে আসুন গঙ্গোত্রী মন্দির, ভালো লাগবে। ধারালির প্রাকৃতিক পরিবেশ, আর এখানে এই কেদারকল্প মন্দিরের সামনে গঙ্গার বয়ে যাওয়া, তার পাশে দাঁড়িয়ে থাকা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাহাড়ের এই বরফ স্নিগ্ধ তুষার আপনাকে মুগ্ধ করে দেবে। এটা একদম আমি কনফার্ম বলতে পারি। এই ধারালি থেকেই সেদিন থেকে পরের দিনকে
বেরিয়ে যাবেন হার্সিল, প্রথমে গঙ্গোত্রী, 1 ঘন্টা রাস্তায় গঙ্গোত্রী 20 কিলোমিটার, আরও মুগ্ধ করতে শুরু করবে। আপনি মোটামুটি গঙ্গোত্রী মানে আপনি 18 কিলোমিটার গোমুখ গঙ্গার উৎসমুখ থেকে দূরে পৌঁছে যাবেন। একটা ভুল প্রবাদ আছে যে গঙ্গোত্রী অবধি গিয়ে বোধহয় শ্বাসকষ্ট হতে পারে, হাঁটতে হতে পারে, একেবারে ভুল কথা। গঙ্গোত্রী অবধি অসাধারণ রাস্তা, থাকার জায়গা সব জায়গায় সুন্দর, থাকা খাওয়া ভীষণ সুন্দর। আর শ্বাসকষ্ট খুব সাময়িক, যাদের খুব অ্যাকিউট প্রবলেম আছে তাদের যদিও বা হয়, এটা কিন্তু মাইনর কিছু নয়, সেরকম কিছু একটা নয়। এবং যে কোনো বয়সের মানুষই কিন্তু গঙ্গোত্রী অবধি যেতে পারেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর গঙ্গোত্রী ধাম দর্শন করে পরের দিন গঙ্গোত্রীর মন্দির চত্বর একটু ঘুরে আপনি চলে যান হার্সিল। হার্সিল কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা। আমাদের সেই বিখ্যাত সিনেমা রামতেরি গঙ্গামাইলির পুরো শুটিংটাই হয়েছিল এই হার্সিল আর ধারালি নিয়ে। ধারালি থেকে 5 কিলোমিটার দূরে আপনি গঙ্গোত্রী থেকে ফিরে এসে ধারালির আপনার গেস্ট হাউসে লাঞ্চ করে বেরিয়ে যান দুপুরবেলা সেকেন্ড হাফে হার্সিল। হার্সিল কিন্তু একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, অপরূপ সুন্দর গ্রাম। সেই ক্যান্টনমেন্টের যে এরিয়া, পুরো এরিয়াটাই ক্যান্টনমেন্টের। এনেই মানে মেন রাস্তা থেকে ডান দিকে একটু ঢুকে যেতে হয় সামান্য একটু, ভীষণ সুন্দর লাগবে। কাটিয়ে দিন হার্সিল, তারপরের দিন মুগ্ধ হয়ে যান ধারালির প্রাকৃতিক সৌন্দর্য। আর গঙ্গোত্রী ঘুরে 2 দিন কাটিয়ে আপনি তারপরের দিন বেরিয়ে পড়ার আপনার পালা মুসৌরির পথে। এই গঙ্গোত্রী থেকে মুসৌরি কিন্তু আপনাকে উত্তরকাশী হয়েই আসতে হবে। যদি নিজেদের গাড়ি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। গঙ্গোত্রী থেকে আপনার মুসৌরি পৌঁছাতে 7-8 ঘন্টা সময় লাগবে, প্রায় 300 কিলোমিটারের রাস্তা। আর যদি না থাকে উত্তরকাশী এসেও আপনি গাড়ি পেয়ে যাবেন। মুসৌরি যাওয়ার বাস বা শেয়ার, এটাও সেই 200-220 টাকা মতোই শেয়ারে নেয়। আর গঙ্গোত্রী থেকে উত্তরকাশী ভোরবেলা বেরিয়ে আপনি ওই 200 টাকা মতোই শেয়ারে নেয়। আপনি উত্তরকাশী এসে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে 12টা 12:30টায় বেরিয়ে যেতে পারেন। এই ধারালি থেকে উত্তরকাশী আসতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। আর হার্সিল থেকে এই উত্তরকাশী থেকে মুসৌরি যেতে লাগে প্রায় 4-4.5 ঘন্টা মতো। কিন্তু আপনি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি কিন্তু ক্লান্ত হবেন না এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে। এবং এখানে বাস সার্ভিসও কিন্তু ভীষণ ভালো। আপনি সেদিন রাত্রিরে মুসৌরি পৌঁছে মুসৌরি ম্যাল রোডের কাছে একটা হোটেলে ঢুকে যান। পারলে আগে থেকেও বুক করতে যাওয়াই ভালো। এখানেও আপনি 1500-2000 টাকায় লাইব্রেরি চক টু ম্যাল রোডের মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন, বেশ ভালো রকম। এবং মুসৌরি কিন্তু একদম অন্য রকমের শহর, আধুনিক শহর, জাঁকজমক শহর। সন্ধেবেলা ম্যাল রোড কিন্তু আপনাকে দারুণ লাগবে। আপনি সেদিন রাত্রিবেলা অটোমেটিক টায়ার থাকার জন্য ম্যাল রোডে ঘোরাঘুরি করুন, কিছু খেলেন, প্রচুর খাবারের দোকান, মুসৌরি জুড়ে খাবারের দোকান। তারপরের দিন সকালবেলা আপনি সাইট সিইংয়ে বেরিয়ে যান। এখানে আপনি যদি গ্রুপে থাকেন 3-3.5 টাকার একটা গাড়ি নিয়ে পুরো প্যাকেজে ঘুরে নিতে পারেন। কেম্পটি ফলস কিন্তু ভীষণ সুন্দর। নিচে নামার জন্য রোপওয়েও আছে, রোপওয়ে ভাড়া 75 টাকা, আরামসে রোপওয়ে ঘুরে আসতেও পারেন। কেম্পটি ফলস দেখে আপনি চলে যান লাল টিব্বার সানসেট বা সানরাইজ কিন্তু বিখ্যাত। লাল টিব্বা দেখে আপনি চলে যান গান হিল পয়েন্ট থেকে সানসেট কিন্তু অপূর্ব লাগবে। এবং গান হিল পয়েন্ট আপনার হোটেল ম্যাল রোডের খুব কাছেই। পারলে একটু হাঁটার চেষ্টা করুন লাইব্রেরি চক টু ম্যাল রোড, পেছনে ব্যাক রোড। এবং কিছু ঐতিহাসিক স্থান যেগুলো প্রাচীন ইতিহাস বহন করে, সেই সব জায়গাগুলো মুসৌরিতে আছে। ব্রিটিশ জমানার কিছু অংশ, সেন্ট পিটার্স চার্চ, এগুলো দর্শন করে নিন। সেই দিন রাতে মুসৌরিতে লাইব্রেরি চক আর বাকি ম্যালটা ভালো করে ঘুরে কিছু কেনাকাটাও করতে পারেন মুসৌরিতে। করে সেদিন রাত্রিরে মুসৌরিতে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, পরের দিনের সকালবেলা দেরাদুনের উদ্দেশ্যে বেরোনোর জন্য।
তার পরের দিন সকালবেলা একটু দেরিতেই বেরোতে পারেন। সকালবেলা মুসৌরির ম্যাল রোড আর একটু ঘুরে আপনি মুসৌরি থেকে দেহরাদুন চলে আসতে পারেন। এখানেও শেয়ার গাড়িতে খুব একটা ভাড়া নেয় না, 50-60 টাকার মতোই পড়ে। বাসও অ্যাভেলেবেল। দেহরাদুনে ঢুকে আপনি প্রথমেই সহস্রধারা আর গুচ্ছু পানিটা মিস করবেন না। দেহরাদুন একটা ছিমছাম শহর, ক্যান্টনমেন্ট শহর, উত্তরাখণ্ডের রাজধানী, ভালো লাগবে। দেহরাদুনে একদিন থেকে তার পরের দিন আপনি ফিরে আসুন ট্রেন ধরে কলকাতার পথে। এই পুরো পর্বে চেষ্টা করেছি দেখানোর উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের সম্পূর্ণ খরচ কীভাবে ঘুরবেন তার দেখার। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া।